গুড মর্নিং ফ্রম নামখানা। আজকে আমরা ফাইনালি গঙ্গাসাগরে বেরোবো, একটু বাদেই। রেডি হয়ে গেছি সবাই, এবার কিছু ফর্মালিটিস করে এখান থেকে বেরিয়ে যাব আমরা। এখন আমি ঘুরছি আমাদের যেখানে আমরা স্টে করছি, সেই বাগানে। চালাইনি, আমরা এখন গঙ্গাসাগরে যাওয়ার জন্য বেরিয়েছি। আর এখানে আমরা ব্রেকফাস্ট করলাম পেটাই পরোটা আর কচুরি দিয়ে, খুবই দুর্দান্ত টেস্ট ছিল, জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার। আর এখান লোকেশনটা দেখিয়ে দিই, এই হচ্ছে জেটি ঘাট, এখান থেকেই বেনুবনের যেতে হয়। খেতে খেতে বলে রাখি, আমরা শিয়ালদা টু নামখানা লোকালে এসেছি। স্টেশন থেকে আমরা পরিবেশ গেস্ট হাউসে এসেছি। এটা 10 মিনিটের ওয়াক স্টেশন থেকে। টোটোও পাওয়া যায়। চাইলে দিনের দিনেও আপনারা গঙ্গাসাগরের জন্য রওনা দিতে পারেন, কিন্তু আমরা সেদিন এখানে স্টে করে বকখালি ঘুরে দ্বিতীয় দিন গঙ্গাসাগরে যাচ্ছি। ফেরি ভাড়া এখান থেকে বকখালি টু বেনুবন 85 টাকা করে। এখান থেকে যাওয়া অনেক বেটার কাকদ্বীপ থেকে, কারণ এদিকে ভিড় তুলনামূলক অনেক কম হয়। স্টেশন থেকে আপনি টোটো ধরে বকখালি ফেরিঘাট পর্যন্ত চলে আসলেন। এখানে টিকিট কাটার কোনো লাইন নেই, আপনাকে লঞ্চে উঠে যেতে হবে এবং লঞ্চে ওঠার পরে লঞ্চ যখন ভরে যাবে তখন সেটা ছাড়বে এবং ভেতরেই আপনার টিকিট কাটা হবে। আর এছাড়া 1-2 হকারও থাকে, তাদের থেকে আপনি 10 টাকা দিয়ে লালু ভুলু কিনে সিগার্লসদেরকে খাওয়াতে পারেন। বকখালি থেকে বেনুবন ঘাট পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টা সময় নেবে, তবে সিগার্লসদের দেখতে দেখতে আর নদীর সৌন্দর্যতা দেখতে দেখতে এই 1 ঘন্টা কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। বেনুবনে নেমে প্রথমেই আপনাকে প্রায় 800 মিটার হেঁটে পৌঁছে যেতে হবে ভ্যান স্ট্যান্ডে। সেখান থেকে একটা ম্যাজিক গাড়ি নিয়ে মাথাপিছু 40 টাকা ভাড়া নেবে, পৌঁছে যেতে হবে কপিলমুনি আশ্রমের কাছাকাছি। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আপনি পৌঁছে যাবেন সাগরের কাছে। বেনুবন ঘাট থেকে আমরা এখন কপিলমুনি আশ্রমের দিকে রওনা দিয়েছি। আমরা বাস স্ট্যান্ডে যাবো, আমরা অটোতে করে যাচ্ছি, এটা শেয়ারে হবে। প্রচুর লোক যাচ্ছে এখানে করে। তো আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে, দেখতেই পাচ্ছেন। খুব গন্ধ এখানে মাছের। ভালোই লোক আছে আজকে 11 তারিখ। অনেকেই স্নান করছেন পুণ্যের আশায়। নাম জলে নাম, হ্যাঁ যাবো। আমরা এসে গেছি।
আমরা এসে গেছি এখন গঙ্গাসাগরে। 2 নম্বর গেটের দিকে যাচ্ছি আমরা, সমুদ্র 4 নম্বর গেটে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি 2 নম্বর গেটের দিকে। খুব ভালো আয়োজন, সবকিছুই আছে, আর প্রচুর পুলিশ আছে, প্রচুর ভলেন্টিয়ার্স আছে, কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা না। এই হচ্ছে 2 নম্বর গেট, এখান থেকে ঢুকে যেতে হবে সোজা। জেলা প্রশাসনের উদ্যোগে এবারের এই মহাস্নান দেখার সুযোগ সারা পৃথিবীর মানুষ পাবে। ডিজিটাল মাধ্যমে সরাসরি বাড়িতে বসেই দেখতে পাওয়া যাবে। আমরা এক্ষুনি পুজো দিয়ে বেরোলাম, দর্শন করলাম, পুজো দেইনি আমরা। হচ্ছে কপিল মুনির আশ্রম। ভিড় আছে, কিন্তু বলা হয় ভিড় এর থেকে অনেক বেশি হয়। আজকে 11 তারিখ, তার জন্য অতটাও ভিড় নেই, আর এখন দুপুর। এদিকটাতে সব নাগা সন্ন্যাসীরা আছেন, তো আমি সেটা ভিডিও করতে চাইছি না। এখান থেকে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। দেখতে পাচ্ছেন এখানে রুদ্রাক্ষ রাখা রয়েছে, একদম কাছে রুদ্রাক্ষ। আমরা আজকে দারুণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। কপিল মুনির আশ্রম থেকে বেরোনোর পরেই আমরা এখানে ফ্রিতে, এখানে ভলেন্টিয়ার গ্রুপরা খিচুড়ি দান করছিল, সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো আমরাও সেখান থেকে খিচুড়ি খেয়েছি। খাচ্ছে ফেরার সময় আমাদের একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল, কারণ আমরা মেলায় ঘুরতে গিয়ে একটু দেরি করে ফেলেছিলাম। আর বেনুবন থেকে বকখালির লাস্ট লঞ্চ ছাড়ে বিকেল 5টার সময়। তো এখন আমরা ব্যাক টু বকখালি। অ্যারেঞ্জমেন্টস এখানে দুর্দান্ত, প্রচুর পুলিশ, মেডিকেল এইড, টয়লেটস, শেল্টার সব কিছু অ্যাভেলেবল। পরের দিন দুপুরবেলা আমরা এলাহি লাঞ্চ করে বিকেলে 4:38-এ শিয়ালদা লোকাল ধরে ব্যাক করলাম। দেশি মুরগির ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, সর্ষে ইলিশ। এখান থেকে এটা দেখুন না, এটা রাতে হয়েছে, এটা